হ্যালো গাইস, তো দেখো আমরা যাচ্ছি আজকে হাওড়ায়। আমি, আমার পুচকু আর আমার বর, আমরা তিনজনে যাচ্ছি। আর ওখানে আমার মাও আছে, সেখানে মায়ের সাথে জয়েন্ট হয়ে যাব, আমাদের সাথে মা জয়েন্ট হয়ে যাবে। আর এখানে আমরা মা মেলাইবাড়ি মেলাইচণ্ডীর মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। তারপর বাবু এখানে বাইকটা রেখে দিচ্ছে, এখানে রেখে আমরা বাসে করে যাব। তারপরে আমরা এখন টোটোতে উঠে পড়বো, কারণ আমতা থেকে যাওয়া যাবে না, কলাতলা থেকে বাসে উঠতে হবে। তারপর কলাতলায় গিয়ে আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। তারপর মা এলো, মা আসতে আমরা বাসে উঠে পড়লাম। উঠে এই যে আমরা বসে আছি। আর বাসে তো আমাদের সবার মাথা ঘোরে, খুবই কষ্ট হয়। আর গলায় সিঁদুর আমার চারিদিক হয়ে গেছে। আর এই যে আমরা হাই রোডে উঠে পড়েছি, খুবই ভালো লাগছিল, কিন্তু আমার মাথাটা ঘুরছিল। তারপর বমিটা করতে একটু শান্তি হলো। বাসে ওটা মানে বমি করবোই। তারপর বাস থেকে নেমে মুখ হাত ধুয়ে, বাবুরও খুব বাসে অভ্যেস নেই, বাইকেই যায় বেশি, বাসে যাতায়াত করলে কষ্ট হয়। তারপর আমরা সবাই নেমে পড়ে মুখ হাত ধুয়ে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে রওনা দিলাম জামা কাপড় কিনতে। তোমরা হয়তো ভাববে এখন হঠাৎ আবার জামা কাপড় কেন কেনা। জামা কাপড় কেনার একটাই উদ্দেশ্য, আমাদের গ্রামে হচ্ছে পুজো, বাসন্তী পুজো। তারপর আমরা একটু কচুরি খেয়ে নিলাম, কারণ টিফিন করে আসিনি, সকালে একটু টিফিন করে একটু তাড়াতাড়ি এসেছি। তারপর জামা কাপড় কেনা স্টার্ট করলাম। তো এই যে কি সুন্দর সুন্দর জামা চারিদিকে ঝুলছে, মনে হচ্ছে সব কিছুই কিনে নিই, কিন্তু কিছু করার নেই। তারপরে এই কুর্তির জায়গাটায় এলাম, এসে সব 150 টাকা করে কুর্তি। তো একটা কুর্তি নিলাম আমি। তার মানে কী কী কিনলাম তোমাদের অবশ্যই দেখাবো। তারপর আমরা এসে গেছি বাজার কলকাতা মলে। তো এখানে ব্যাগপত্র জমা দিয়ে টোকন নিয়ে উঠে পড়লাম মলের দিকে। অনেক দিন পর এসেছি। সেই বিয়ের আগে আসতাম, এখন অনেক দিন পরেই আসা হয়েছে। এখন অনলাইনে বেশি শপিং করি, আসা হয় না ছেলের জন্য। তারপর এসে দেখি মেয়েদের কাউন্টারটা ওপরে ছিল, যেটা মেয়েদের কাউন্টার ছিল, যেখানে সব কিছু মেয়েদের পাওয়া যায়, সেটা এখন নিচে শিফট হয়ে গেছে, আর ছেলেদেরগুলো ওপরে চলে গেছে। তো কি করব, আগে ছেলেদেরগুলোই কিনে আনলাম, মানে বাবুর। এই যে আর ছোট বাচ্চা, মানে আমার ছেলেদের এত কালেকশন ছিল, মানে বলার মতো নয়, বড়দের মতো। এত ভালো লাগছিল দেখতে, কিন্তু যাবো আর একদিন। এই প্যান্টটা খুব পছন্দ হয়েছিল, সেজন্য এই প্যান্টটা নিয়েছি। খুবই ভালো লাগছিল দেখতে। একটার পর একটা কালেকশন দারুণ ছিল, প্রত্যেকটা জামা অসাধারণ ছিল। আর এই যে এখানে বাবুর একটা প্যান্ট নেবো বলে দাঁড়িয়েছিলাম আমি আর বাবু। আর এখানে বাবু একটার পর একটা দেখছে, বাবুর খুবই পছন্দ হয়েছে, মানে প্রত্যেকটা জিনিস। ওখান থেকে একটা হাফ প্যান্ট নিলাম। আর বাবু চেঞ্জিং রুমে ভিডিওটা দেখালো না। আর ফচকে তো এত বদমাইশি করছে, সব টেনে টেনে ফেলে দিচ্ছে। আর এই চেক জামাগুলো দেখেছো আমার ছেলেদের গায়ের, কিন্তু এত হাই দাম বলার মতো নয়। আর এই যে বাবু চেঞ্জিং রুমে এগুলো করেছে, প্রত্যেকটা জামাই দেখাতে বলেছিলাম, কিন্তু দেখালো না। যাই হোক, প্রথমবারের আমরা শপিং করেছি, শপিং করে আমরা বেরিয়ে গেছি। আর বাইরে দেখি বৃষ্টি এসে গেছে। ছেলে খুব কাঁদছিল, সেজন্য ওকে খাওয়াতে হবে। আমরাও দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর মা আর বাবু নিয়েছিল চিকেন বিরিয়ানি। তো আমাদের খাওয়া শুরু হলো, ছেলেকে খাইয়েই তবে আমরা খেতে বসেছি। ও স্যারেল্যাক্স নিয়ে গিয়েছিলাম, সেখানে খাইয়ে। আর এই যে কেমন লাগছে বলো। আমি এইটা নেবো বলে কিন্তু নেওয়া হয়নি, পরের বার গিয়ে নেবো। তারপরে আমরা ওখানে কেনাকাটি করে এলাম শ্রীলাদাসে। শ্রীলাদাসে জুতো নেওয়ার ছিল আমার। আসলে জুতো এখন নেই আমার, আছে বলতে হিল আছে, সব জায়গায় তো আর হিল পরে যাওয়া যায় না, সেজন্য ফ্ল্যাটের মধ্যে কিছু নিলাম। আর মায়ের এখানে জুতো দেখছিলাম। তো দুখানা জুতো নিলাম, আমার একটা মায়ের একটা। তারপরে চলে এলাম বাইরে। আর এখানে হচ্ছে তৃণমূলের মিছিল। তারপর আমরা বেরিয়ে আবার এখানে বাইরে যে স্টলগুলো বসে সেখানে এলাম। এখান থেকেও আমরা অনেক কিছু নিয়েছি। বেশিরভাগ সত্যি বলতে মলের জিনিসের থেকে, মলের জিনিস অবশ্যই ভালো, কিন্তু বাইরের যে স্টলগুলো বসে তাতেও খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায়। এই নয় যে বাইরে আছে বলে যে ভালো নয়। তারপর কেনাকাটি করে আমরা খুবই টায়ার্ড, এখন যাচ্ছি আমরা ঘরের দিকে, মানে বাসে উঠতে। তো চলো ঘরে যাওয়া যাক। অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে আমরা 5টার সময় উঠেছি বাসে। ঘরে যেতে যেতে আমাদের অনেকটা সন্ধে হয়ে গেছিলো, কারণ এক এক দেড় ঘন্টার রাস্তা হাওড়া থেকে আমাদের, মানে বাড়ি আমতা, ওখানে আসতে গেলে। তারপর এইটা হচ্ছে পরের দিন সকালে, মানে আজকে আজকে আমি দেখাবো তোমাদের যে কি কি কিনলাম, একসাথেই জয়েন করে দিয়েছি।
তো চলো প্রথমে তোমাদের মলের জিনিসগুলো দেখাই যে মলে কি কি কেনা হয়েছে। তো চলো আস্তে আস্তে দেখাই। আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ অত বলা যাবে না, পাশ থেকে সাউন্ডটা খুবই আসবে। এটা হচ্ছে বাবুর একটা হাফ প্যান্ট, খুবই ভালো লেগেছে, পিওর কটনের, বেশ ভালো দেখতে। আর সেম হাফ প্যান্ট নিয়েছি দাদারও, খালি বাবুরটা হচ্ছে সবুজ কালার আর দাদারটা হচ্ছে নেভি ব্লু কালার। পেছনে পকেট আছে, পকেটের উপর একটা বোতাম দেওয়া আছে। প্যান্টগুলো মানে হাফ প্যান্টসগুলো খুবই সুন্দর দেখতে। আর এই যে বাবুর একটা গেঞ্জি, এই যে এইরকম টাইপের গেঞ্জি, গেঞ্জিটা বেশ ভালো লেগেছে, অনেকজন নিয়েছে, আমার মা পছন্দ করে দিয়েছে, বেশ ভালো লাগছিল বাবুকে পরতে, একটু ফিটিংস করতে হবে। তারপর হচ্ছে এই নেভি ব্লুটা, এই নেভি ব্লু গেঞ্জিটা পুরো পারফেক্ট হয়েছে বাবুর গায়ে। আর এই যে এটা লোগো, খুব সুন্দর লাগছিল এই গেঞ্জিটা। এগুলো সবই মলের, বাবুর বাইরে থেকে কিছু কেনা হয় না, সব মলেরই কেনা হয়েছে। এই গেঞ্জিটাও মলের, এটাও খুব সুন্দর কলার দেওয়া হোয়াইটের মধ্যে। আর এইটা হচ্ছে আমার সোনার, বললাম যে এই প্যান্টটা নেব, এটা নিয়েছি হাফ প্যান্টটা। আর এই যে আমার বাপির আর আমার শ্বশুরের জামা নিয়েছি। এই যে এগুলো এগুলো সব মল থেকে, এগুলো সব মলের, যেগুলো দেখাচ্ছে এগুলো এখন মলের দেখাচ্ছি। এই যে দুটো বাপির দুটো জামা নিয়েছি, আর দুটো দাদার সাথে ম্যাচিং করে ভাই মানে আমার ছেলেরও ম্যাচিং কালারের জামা নিয়েছি, ইয়েলো প্যান্ট আর ব্লু, হালকা ব্লু কালার, স্কাই ব্লু কালারের জামা। প্যান্টটা দারুণ, যাই বলো, গেঞ্জিটার থেকে তো আমার প্যান্টটা পছন্দ হয়েছে। এইটার দাম নিয়েছে, আমার ছেলের জামাটার দাম নিয়েছে 400 টাকা, 399। আর বাপিদের জামাগুলোও 400 টাকায় নিয়েছে। এগুলো হলো মলের, মানে আমি বলছি আর কি আস্তে আস্তেই। এবার দেখাবো বাইরের স্টল থেকে কী কী নিয়েছি। এটা হচ্ছে মায়ের জন্য নাইটি, এই যে এটা হচ্ছে পিঠ ঢাকা নাইটি, পকেট আছে আবার একটা, দুটো ফিতেও আছে, বেশ সুন্দর লাগছিল নাইটিটা। আর তারপরে হচ্ছে এইটা আমার নাইটি স্লিভলেস, যেহেতু গরম পড়ে গেছে আমার এখন স্লিভলেস নাইটিটাই ঠিক আছে, তো এইটা হচ্ছে স্লিভলেস নাইটি। আর এই কালারের একটাও ছিল না, বেবি পিঙ্ক কালারের, একদম হালকা কালার, গরমের জন্য পরার, দেখে বেশ ভালোও লাগে, তো এই কালারের নাইটিটা নিয়েছি। আর এটা হচ্ছে আমার স্লিভলেস কুর্তি, সেই যে বললাম কুর্তি নিয়েছি 150 টাকার, এই যে এই কুর্তিটা নিয়েছি স্লিভলেস। তো যাই হোক, সবকটা জামা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। আর ভেতরে হাতাও আছে, যদি হাতা লাগাতে চাই লাগানোর জন্য হাতা দিয়েছে। আর এই যে এই প্যান্টগুলো নিয়েছি, পিওর কটন, মানে খুবই সুন্দর প্যান্টগুলো, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই যে সাইডে কাটা আছে, 3টে বোতাম দেওয়ার মতো আছে, একটা খয়েরি কালার, এটা লাল দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু খয়েরি ডিপ কালার, একটা হোয়াইট কালারের নিয়েছি। আর এটা হচ্ছে বাবুর কটনের গোল্ডেন কালারের একটা প্যান্ট। আর এই যে সোনা খাওয়াতে খাওয়াতে না বড্ড ফাজলামি করে, সেই জন্য গোটা গায়ে লেগে যায়। আমার এইগুলো অনেক দিনের কেনা শখ ছিল, তো কিনে নিয়েছি দুটো, বেঁধে দিয়ে খাওয়ালে গায়েও পড়বে না, বেশ ভালো হবে, কিউট কিউট, একটা পিঙ্ক কালার একটা ব্লু কালার। আর এটা হচ্ছে আমার মা কিনেছে আমার ভাইয়ের জন্য, মানে আমার মামার ছেলের জন্য এই জামাটা, সুতির, গরমের। তো এই যে দ্যাটস ইট, হয়ে গেল আমার সমস্ত জামা কাপড় দেখানো। তোমরা অবশ্যই জানাবে যে কেমন লেগেছে তোমাদের জামাগুলো। এবারে দেখাবো আমি শ্রীলাদার্স থেকে যে জুতোগুলো কিনেছি। তো চলো জুতোগুলো দেখিয়ে দিই। এই যে এই কালারের একটাও জুতো পরা হয়নি আমার, তো সেজন্য এই জুতোটা কিনলাম, বেশ ভালো লাগছে, মা পছন্দ করে দিয়েছে। আর মায়ের জন্য সেম কালারের জুতো, খালি একটু ডিজাইনটা আলাদা। তো এই যে হয়ে গেল আমার শপিং কালকের, এই যে সমস্ত শপিং হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, একটু লাইক করে দিন, একটু সাপোর্ট করুন।